আপনি কি জানেন আজকের আধুনিক শিল্প কারখানায় প্রায় সব মেশিন যেমন কনভেয়র, প্যাকেজিং মেশিন, রোবট এমনকি লিফট পর্যন্ত একটি ছোট্ট ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই ডিভাইসটির নাম হলো পিএলসি। কিন্তু পিএলসি আসলে কি, এটি কেন শিল্প কারখানায় এত গুরুত্বপূর্ণ তা জানবো আজকের এই ভিডিওতে। চলেন তাহলে শুরু করা যাক। পিএলসি হলো এমন একটি বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যা বিভিন্ন ধরনের মেশিন এবং ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। পিএলসি এর পূর্ণরূপ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। পিএলসি হলো এমন একটি ডিজিটাল কন্ট্রোল ডিভাইস যেটি ইনপুট গ্রহণ করে বিভিন্ন পুশ বাটন এবং সেন্সরের মাধ্যমে, এবং এর ভিতরে অবস্থিত সিপিইউ এটিকে প্রোগ্রামটিকে বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে এটি আউটপুট প্রদান করে। আউটপুটের সাথে আমরা বিভিন্ন মোটর বা বিভিন্ন কন্ট্যাক্টর ইত্যাদি ব্যবহার করে থাকি। আধুনিক অটোমেশন সিস্টেমে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলো এই পিএলসি। পিএলসি কেন ব্যবহার করা হয়? শিল্প কারখানায় মেশিন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য পিএলসি ব্যবহার করা হয়। পিএলসি এর প্রধান কাজ হলো বিভিন্ন শিল্প কারখানায় মেশিন এবং যন্ত্রপাতিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা, যেমন মোটর, পাম্প, কনভেয়ার, সলিনয়েডাল ভালভ, প্যাকেজিং মেশিন এবং উৎপাদন লাইনের বিভিন্ন ডিভাইস পিএলসি এর মাধ্যমে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও পিএলসিকে কম ওয়্যারিং এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। পূর্বে রিলে ভিত্তিক কন্ট্রোল সিস্টেমে প্রচুর তারের প্রয়োজন হতো, ফলে প্যানেল জটিল হয়ে যেত, এবং পিএলসি ব্যবহার করলে এই একই কাজ অনেক কম ওয়্যারিংয়ের মাধ্যমে সম্পন্ন করা যায়। এছাড়া কোনো ত্রুটি দেখা দিলে সহজেই ফল্ট শনাক্ত করা যায় এবং রক্ষণাবেক্ষণের সময় এবং খরচ উভয় বেঁচে যায়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য নিয়ন্ত্রণের জন্য পিএলসি ব্যবহার করা হয়। পিএলসি খুব অল্প সময়ের মধ্যে ইনপুট সিগন্যালের বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং এটি দীর্ঘ সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে এবং মানুষের ভুলের সম্ভাবনা কমিয়ে মেশিনকে নিরাপদ এবং নির্ভুলভাবে পরিচালনা করে। তাই আধুনিক শিল্প কারখানায় পিএলসি অত্যন্ত নির্ভরযোগ্য একটি কন্ট্রোলিং ডিভাইস। প্রোগ্রাম পরিবর্তনের মাধ্যমে সহজেই নতুন কাজ যোগ করা যায়। পিএলসি এর আরেকটি সুবিধা হলো এটি কাজের ধরন অনুসারে প্রোগ্রাম পরিবর্তন করা যায়। উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য পিএলসি ব্যবহার করা হয়। পিএলসি ব্যবহার করলে উৎপাদন প্রক্রিয়া দ্রুত, সুশৃঙ্খল এবং স্বয়ংক্রিয় হয়। এর ফলে উৎপাদনের গতি বৃদ্ধি পায় এবং অপচয় কমে যায়। আধুনিক অটোমেশন এবং স্মার্ট ফ্যাক্টরি বাস্তবায়নের জন্য পিএলসি ব্যবহার করা হয়। বর্তমানে আধুনিক পিএলসিগুলো সেন্সর, এইচএমআই, এসকেডা, ভিএফডি এবং রোবটের সাথে সমন্বয় করে কাজ সম্পাদন করতে পারে। পিএলসি আবিষ্কারের পূর্বে রিলে ভিত্তিক কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হতো। এর অনেকগুলো সমস্যা আছে, এর ভিতর কয়েকটি হলো প্রচুর ওয়্যারিং লাগতো, অসংখ্য তারের সংযোগ লাগতো যা সময় এবং খরচ বাড়ায় দিত। প্যানেল অনেক বড় হয়ে যেত, ফলে অনেক জায়গা লাগতো এবং এটি দেখতে অনেক জটিল দেখাতো। ফল্ট বেশি হতো, বেশি সংযোগ এবং রিলের কারণে ত্রুটির সম্ভাবনা অনেক বেশি ছিল। মেইনটেনেন্স খুব কঠিন ছিল, ফল্ট খুঁজে বের করা বা মেরামত করতে শ্রম এবং সময় উভয় বেশি লাগতো। পরিবর্তনের সময় কোনো একটি নির্দিষ্ট অংশ যদি নষ্ট হয়ে যায়, ওই অঞ্চলটা পুরোটাই পরিবর্তন করতে হতো এবং সব ওয়ারিং খুলে ফেলতে হতো। এটা পূর্বে রিলে ভিত্তিক কন্ট্রোল সিস্টেমের অনেক বড় সমস্যা ছিল। এরপরে পিএলসি আবিষ্কার হয়, এর ফলে কম ওয়ারিং, কম ফল্ট এবং ছোটো কমপ্যাক্ট প্যানেলের ভিতর সব কিছু চলে আসে, এবং ছোট্ট একটা ডিভাইস দিয়ে সম্পূর্ণ প্যানেল বোর্ডটি নিয়ন্ত্রণ করা যায়। পিএলসি এর কাজের ধাপসমূহ। পিএলসি এটি একটা ইনপুট গ্রহণ করবে, যেমন পুশ বাটন বা সেন্সর থেকে। এই ইনপুটটি সিপিইউর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষিত হবে এবং একটা আউটপুট প্রদান করবে। এই আউটপুটের সাথে আমরা বিভিন্ন মোটর, পাম্প, বাতি বা কন্ট্যাক্টর অথবা রিলে চালু করতে পারি। পিএলসি এর মূল উপাদান এবং কাজ। পিএলসি এর মূল উপাদান চারটি। প্রথমটি হলো পাওয়ার সাপ্লাই। পিএলসিতে ইন্টারনাল পাওয়ার সাপ্লাই দিতে হয়। পিএলসির ভিতর পিএলসিকে কন্ট্রোল করার জন্য এবং রান করার জন্য পাওয়ার সাপ্লাই দিতে হয়। 2 নম্বর, পিএলসির ভিতর থাকে একটা সিপিইউ। এই সিপিইউটা বিভিন্ন প্রোগ্রামিং অ্যানালাইসিস করে এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর এখানে ইনপুট, আমরা যে ইনপুট দিব ওগুলো সংযোগ করতে হয়, যেমন সেন্সর, পুশ বাটন অথবা বিভিন্ন সুইচ এখানে সংযোগ দিতে হয়, এবং আউটপুট মডিউলে আউটপুট ডিভাইসগুলো সংযোগ দিতে হয়। এই আউটপুট হিসেবে আমরা মোটর, রিলে, কন্ট্যাক্টর, ল্যাম্প, সলিনয়েডাল ভালভ বা বিভিন্ন অংশ বা যন্ত্রপাতি সংযোগ করতে পারি। সাধারণত পিএলসির ইনপুট ডিভাইস হিসেবে পুশ বাটন, প্রক্সিমিটি সেন্সর, ফ্লোট সুইচ, ইমার্জেন্সি সুইচ, লিমিট সুইচ, সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়।
আউটপুট ডিভাইস হিসেবে কন্ট্যাক্টর, রিলে, মোটর, ইন্ডাক্টর ল্যাম্প, সলিনয়েডাল বাল্ব বা বাজার এবং অন্যান্য জিনিসপত্র ব্যবহার করা হয়। পিএলসি কোথায় কোথায় ব্যবহার করা হয়? পিএলসি সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং সব ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, প্যাকেজিং মেশিন, সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, লিফট কন্ট্রোল, এসকেলেটর, কনভেয়ার বেল্ট এবং অটোমেটিক ডোর তৈরিতে পিএলসি ব্যবহার করা হয়। পিএলসি এর প্রকারভেদ। পিএলসি সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা কম্প্যাক্ট পিএলসি এবং আরেকটা মডিউলার পিএলসি। কম্প্যাক্ট পিএলসিটা আকারে ছোট হয় এবং সিপিইউ, ইনপুট আউটপুট ইউনিট তিনটাই এক জায়গায় একটি বক্সের ভিতরেই থাকে। এটা খুব ছোট এবং ছোট মেশিনে ব্যবহার করা হয়। মডিউলার পিএলসি, এটাতে সিপিইউ, পাওয়ার সাপ্লাই, ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট মডিউল এটা আলাদা আলাদা হয় এবং প্রয়োজন অনুসারে মডিউল বাড়ানো বা কমানো যায়। বড় শিল্প কারখানায় বেশি ব্যবহার করা হয় এগুলো। পিএলসি কেন শিখব? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে পিএলসি একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ বাড়ে, অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করা যায়, পিএলসি প্রোগ্রামার হিসেবে কাজ করা যায়, বিদেশের চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি এবং ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্সে পিএলসির চাহিদা অনেক বেশি। তাই আমাদের এই যুগে অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে পিএলসি অবশ্যই শিখতে হবে। তাহলে আজকে এতটুকুই। আজকে পিএলসি সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।